আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন তায়েফের সেই বিখ্যাত বুড়ির বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, বুড়ির বাড়িতে অবস্থান করছি। ইতিহাসে এই বুড়ি বিখ্যাত হয়ে আছেন, নবীজির কাটা বিছাতেন যেই বুড়ি, সেই বুড়ির বাড়ি এখন দেখুন, সেই বুড়ির বাড়ি কত জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। সেই যুগের একটা কাঠও দেখা যাচ্ছে, এই কাঠটা আগের বার আমরা দেখছিলাম এইভাবে করে রাখা ছিল। কাঠটা দেখুন, এই সেই ঘরের কাঠ, বুড়ির ঘরে সেই কাঠ এখনো রয়েছে, কিন্তু বুড়ি নাই। আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পথ দিয়ে যেতেন, তখন এই ঘরের মধ্যে বসবাস করতেন একজন বুড়ি, বৃদ্ধা মহিলা। তিনি নবীজির পথে কাটা পিছিয়ে রাখতেন। নবীজি যখন ওই কাটার উপরে পা ফেলতেন, আঘাত পেতেন, বুড়িমা থেকে খিলখিল করে হাসতেন। সাইডে দাঁড়ান, বুড়িমা খিলখিল করে হাসতেন। এই বলবো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আর কাটা বিছানো হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিতে দিতে বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজকে পথে কাটা বিছাননি কেন? তখন বললেন যে আমি অসুস্থ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কপালে সেবা যত্ন করলেন। নবীজির সেবা পেয়ে বুড়িমা বলল, আরে এত ছোট মানুষটাকে আমি কষ্ট দিই। বললেন, বুড়িমা আমি তো আল্লাহ রাসূল, কালেমা পড়াই দিই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে সেই বৃদ্ধা মহিলার ঘর হচ্ছে এটা। এখানে আরবের মানুষেরা বলে যে এই ঘরে সেই বৃদ্ধা মহিলা বসবাস করতেন এবং নবীজি এই পথে হেঁটে যেতেন। আরেকটা ঘটনা আপনারা জেনে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন কোথায়? নিচেই। আমরা যাবো ইনশাআল্লাহ। এখান থেকে নেমে নিচেই একটা ছোট্ট মসজিদ আছে, মসজিদে রাসূল। ওইখানে নবীজি নামাজ পড়তেন। কাফেরেরা যখন আঘাত করলো, নবীজির গায়ে থেকে রক্ত ঝরতেছিল। নবীজি ওই মসজিদের সঙ্গে একটা পাথর আছে, ওখানে হেলান দিয়ে বসলেন। গায়ে রক্ত গিয়ে পাথরে লাগলো, সেই রক্তের দাগ এখনো আছে। নবীজির গায়ের সেই রক্ত মোবারক এখনো সেই পাথরে লেগে আছে, আমরা দেখাবো ইনশাআল্লাহ। তবে এটা হচ্ছে সেই বুড়ির ঘর, আমরা এটা মাথায় রাখি ইনশাআল্লাহ। আমরা সামনে আরো দেখবো। এরপর এই যে মহিলার ঘর, ওই জায়গাটার নাম হচ্ছে মসজিদে রাসূল। ঘরের ভিতরে একটা পাথর আছে, ওই পাথরেই সেই দেখায়। ওই যে নবীজি এখানে নামাজ পড়তো, আর নবীজির উপরে যে পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল, আরব দেশের লোকজন বলে ও সে পাথরটা, দুটো পাথর এক জায়গায় করা, একটা এদিকে কাত হয়ে আছে। ওই পাথরটা হচ্ছে সেই পাথর যেটাকে নবীজির উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথর চেষ্টা বানিয়েছে, ওখানে দুটো টিকটিকি লাগাই দেবো, বেঁধে আছে, মনে হচ্ছে পড়ে যাবে, কিন্তু ঝুলন্ত রয়েছে সেই পাথর। আমরা এখন নিচে গিয়ে আগলে তো হবে না, যদিও নিচে গিয়ে আমরা নবীজির সেই নামাজের জায়গাটা দেখবো এবং সেই পাথরের রক্ত লাগানো সেই জায়গাটা দেখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে এইখানে আশ্রয় নিয়েছিলেন এবং ওই পাথরের রক্ত লেগে এইখানে দাঁড়ালে তো দেখুন ওই সে রক্ত দাগ দেখা যাচ্ছে। জুম করে দেখাও তো। হ্যাঁ দেখছি। ওই পাথরের উপরে যে দাগটা না, এটা হচ্ছে নবীজির রক্ত মোবারক। দেখুন রক্ত কই? ওই যে পাথরে লেগে আছে, ১৫০০ বছর আগে সে রক্ত লেগে আছে। ওই রক্ত দাগ হচ্ছে পাথর রক্ত লেগে আছে, কোনটা ওইটা? এইখানে আছে। কই দেখা যাচ্ছে? একটু দেখান। যারা দেখছেন তারা নামে না। পাথরটা হচ্ছে যে নবীজির রক্ত মাখা পাথর। আহা, যারা দেখছেন এক এক করে, ওই যে পাথরের মধ্যে রক্ত, আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পাথরের মধ্যে রক্ত। আমি এদিকে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে এসে এই জায়গাটিতে নামাজ পড়তেন। এই জায়গাটিকে বলা হয় মুসাল্লান নবী, অর্থাৎ মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নামাজ আদায় করতেন এবং ওই যে উপরে যে পাথরটা দেখা, এখান থেকে ভালো দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাও। ওই পাথরটা সে ঝুলন্ত পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেরেরা ছেড়ে দিয়েছিল। আল্লাহর ফেরেশতারা এসে ওই পাথরকে ওইভাবে টিকটিক করে রেখে দিয়েছে। ওইভাবে পাথরটা ঝুলে রয়েছে, মনে হচ্ছে ঝুলন্ত পাথর এখনই পড়ে যাবে। ওই সেই ঝুলন্ত পাথর, এখানে নবীজির নামাজের জায়গা। আর এইটা হচ্ছে সেই নবীজির রক্ত মোবারক, সেই পাথরে লেগে আছে এইটা। আর এর অপোজিটে হচ্ছে সেই বুড়ির বাড়ি। আমি আবার এই দৃশ্যগুলো আর একবার আপনাদেরকে পরিদর্শন করার জন্য নিয়ে যাচ্ছি।
এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের দাগ, সেই পাথর হচ্ছে এটা, এই পাথর লেগে আছে। আর এইখানে, হ্যাঁ, এখানে নবীজি নামাজ আদায় করতেন এই ঘরের মধ্যে, নবীজি নামাজ আদায় করতেন। হ্যাঁ, আর ওই পাথরটা হচ্ছে নবীজি সেই গায়ে রক্তের দাগ, ও যে দূরে দূরে। আর আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই এরিয়া, উপরে উপরে এগিয়ে আছে সেই এরিয়া, নবীজির সেই অবস্থানের এরিয়া। দেখুন পুরো এরিয়াটা এভাবেই আমি নিচ্ছি, আবার নিচে গিয়ে আমি নেব ইনশাল্লাহ। এটা এখন দিছে। সে যুগে তো এই ব্যারিকেড ছিল না, এখন ব্যারিকেড দেওয়া হয়েছে। আর নবীজির উপরে যে পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল, ওই সে উপরের এই বড় পাথরটা, এইটা হচ্ছে সেই নবীজির উপর ছেড়ে দেওয়া পাথর, ঝুলে রয়েছে তাইফে সেই পাথরখণ্ড। আর এখানে নবীজি নামাজ আদায় করছেন তাইফের এরিয়া। তাহলে আপনাদেরকে দেখালাম ঝুলন্ত পাথর, নবীজির বাড়ি আর বুড়ির বাড়ি ইত্যাদি।